প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 600+। এখানে কিন্তু 13 ক্যাটাগরির বিশাল বড় নিয়োগ। এখন আপনাদের একটা প্রশ্ন রয়েছে যে ভাই, আমরা একাধিক পদে আবেদন করতে পারবো কিনা, বা একাধিক পদে আবেদন করলে সব পরীক্ষা একসাথে হবে কিনা, বা কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হব কিনা, বা আবেদন বাতিল হবে কিনা। আরেকটা বিষয় হলো যে চাকরি এতে লেখা আছে 89 দিন পর চাকরি, যে 89 দিন পর আসলে কি হবে সেই বিষয়ে আলোচনা করবেন। তাহলে আজকের ভিডিওতে মেন যে টপিকস থাকবে দুইটা, একটা হলো একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা, বা এটা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবেন কিনা, পরীক্ষা কি একাধিক হবে কিনা, যে একাধিক পরীক্ষা একসাথে হবে কিনা, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে 89 দিন পরে চাকরি কি হবে, এই একটা বিষয়। আর একটা যোগ করব যে পরীক্ষা আসলে কোথায় হবে, ঢাকাতে হবে না জেলা ভিত্তিক, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। 13 ক্যাটাগরি নিয়োগ। চলুন আগে পদগুলো জেনে নেই কি কি পদে নিয়োগ চলতেছে। শুরু করে ভিডিওটা, তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটা আগে শুরু করি। আমরা এখন কি কি আগে পদগুলো রয়েছে সেটা আমরা জেনে নেই। আমরা মোট 13 ক্যাটাগরির যে নিয়োগটা সেটা একটু জেনে নেই। আবেদন কিভাবে করবেন সেটাও বলে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এখানে এয়ারক্রাফট ক্লিনার 160 জন লোক নেবে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। প্রথম অবস্থায় বেতন পাবেন 27,000 টাকা। সিকিউরিটি গার্ড এখানে 100 জন লোক নেবে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, বেতন পাবেন 27,000 টাকা। স্টোর হেল্পার এখানে 18 জন লোক নেবে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, এসএসসি পাশে, বেতন হলো 27,000 টাকা। তারপর রয়েছে আপনার ফায়ার হেল্পার, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, বেতন 27,000 টাকা। সব কিন্তু অনলাইনে আবেদন। পাম্প অপারেটর 1 জন, এয়ারক্রাফট ক্লিনার 140 জন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে। এখানে সায়েন্সের স্টুডেন্ট থাকতে হবে, বিজ্ঞান বিভাগের। এখানে বেতন 27,000 টাকা। স্টোর হেল্পার এসএসসি পাশে আবেদন, এখানে বেতন হলো আপনার 20,000 সামথিং। মেনটেন্যান্স হেল্পার 10 জন, বেতন হলো 20,000 সামথিং বেতন পাবেন। পেন্ট্রিম্যান পদে 162 জন লোক নেবে, এইখানে আপনি বেতন পাবেন 20,000 সামথিং, 20,250 টাকা। তারপর হাইজিন হেল্পার, কিচেন হেল্পার, আপনার বেকার হেল্পার, ডিশওয়াশ ইত্যাদি ইত্যাদি পদে নিয়োগ চলতেছে। সকলে আবেদন অলরেডি করছেন, অনেকে করেন না। এখন বিষয়বস্তুটা আমি আপনাদের বলি, বুঝতে পারবেন। একাধিক পদে ভাই, একাধিক পদে আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আপনার যে কয়টা পদে আবেদন করতে চান, অনেকে বলছে যে ভাই আমি এয়ারক্রাফট ক্লিনারও করব, আমি এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পারও করবো, করেন, সমস্যা নাই। কেউ বলতেছেন ফায়ার হেল্পারও করবো, একসাথে 3টে 4টে 5টা আবেদন করতে পারবেন। আবেদন করতে কিন্তু ফি লাগবে ভাই। ফি কিন্তু সকলে জানেন, সব চাকরির ফি কমাইছে, কিন্তু এই আপনার এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি আবেদন ফি কমায় নাই, বুঝছেন বিষয়টা ভাই। তার মানে আপনার ফি কিন্তু দিতে হবে, সেক্ষেত্রে আপনি যে কয়টা আবেদন করবেন। তারা কিন্তু একটা বিষয় ভালোভাবে উল্লেখিত করে দিছে, এটা যদি একটু দেখেন তার মানে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই যে চাকরির নিয়মাবলীর 6 নাম্বার কলমে লিখছে, একটু ভালোভাবে খেয়াল করবেন। বিভিন্ন পদসমূহ নিয়োগ পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন। বিভিন্ন পদসমূহ নিয়োগ পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হতে পারে, মানে এখানে হতে পারে বলে দিছে, তার মানে কর্তৃপক্ষ চাইবে যে সব পরীক্ষা একই দিন নেওয়া। মানে আবার পড়ি, বিভিন্ন পদসমূহ নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে, সেই ক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে আবেদন করবেন। এখন আমি বলে দিই, এখন উদাহরণস্বরূপ আপনারা ধরেন 3টা পদে অ্যাপ্লাই করলেন, কেউ পেন্টম্যান, কেউ এয়ারক্রাফট হেল্পার, কেউ এয়ারক্রাফট ক্লিনার, কেউ টেকনিক্যাল হেল্পার, কেউ কিচেন হেল্পার ইত্যাদি ইত্যাদি আবেদন করলেন। এখন সব পরীক্ষা যদি ভাই একসাথে হয়ে যায়, সব পরীক্ষাগুলো যদি একই দিন একই সময় হয়, সেক্ষেত্রে যে কোনো একটা পরীক্ষা দেবেন। তার জন্য কিন্তু তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ কমিটি বলে দিছে যে সকল পরীক্ষা একই দিন হতে পারে, তাই আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। কারণ পরবর্তীতে তাদের গালাগালি করবেন, সেটা তারা মেনে নেবে না। তারা বলে দিচ্ছে যেহেতু আবেদন করতে একটা ফি প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনারা বিবেচনা করে আবেদনটা করবেন। এখন চলে যাই আমরা আসলে এই যে 89 দিন চাকরির বিষয়টা নিয়ে কথা বলার আগে আমরা একটু বলে দেই যে এই যে আবেদনের চাকরির পরীক্ষাগুলো কোথায় হবে, অনেকে জানতে চেয়েছেন। তারপর আমরা 89 দিন চাকরির পর কিভাবে এটা রেনু বা বৃদ্ধি হবে সেই বিষয়ে আলোচনা করব। এখন বিষয়বস্তুটা হলো,
এই যে পরীক্ষাগুলা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি জেলা ভিত্তিক হবে কিনা, অনেকে আমাকে বলছেন যে ভাই জেলা ভিত্তিক কি চাকরিটা হবে কিনা। তাদেরকে বলবো জেলা ভিত্তিক হবে না ভাই, পরীক্ষা হবে ঢাকাতে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, জেলা ভিত্তিক কোনো পরীক্ষা হবে না। তাই আপনারা সেই বিবেচনার ক্ষেত্রে আর ঢাকাতে এসে পরীক্ষা দিতে পারবেন এমন যদি প্রিপারেশন মাইন্ড সেট আপ থাকে তারাই অ্যাপ্লাইগুলা করবেন সুন্দরভাবে। তাহলে আর ঢাকাতে এসে পরীক্ষা দিতে হবে, বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে মেন বিষয়টা যে 89 দিন পর আসলে কি চাকরি চলে যাবে কিনা, তার আগে বলে দিই আবেদন তো চলমান রয়েছে। এটা মে মাস চলতেছে, মে মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। 13 ক্যাটাগরি অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক নাম্বারে ফি প্রদান করতে হবে। দোকানি ঝামেলা এড়াতে টেলিটকের নির্ঝামেলায় আবেদন যদি করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন আমাদের। মেসেজ করলে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের আবেদনগুলো করে দেওয়া যাবে। আর একটা বিষয়বস্তু হলো এই যে পদগুলা রয়েছে এগুলো কিন্তু জন্য পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে প্রস্তুতিমূলক। কারো যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করে প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে নিয়ে পড়বেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন মেসেজ করবেন, কোন পদে সাজেশন লাগবে আপনারা পেয়ে যাবেন। এখন 89 দিন ভাই, এখানে আমরা এই বিষয়ে কিন্তু অনেক কথা বলছি। ধরুন আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা 3টা মাস যদি আমরা 30 দিন করে নিয়ে নেই, যে 3টা মাসে 30 দিন করে মাস, আমরা উদাহরণস্বরূপ ধরলাম যে 30 দিন করে মাস, সেই ক্ষেত্রে আপনাদের হবে কি মার্চের 29 তারিখ আপনাদের চাকরি মেয়াদ শেষ হবে। এখন আপনারা বলবেন যে ভাই এত কষ্ট করে চাকরি নিয়ে কি 29 দিন চাকরি চলে যাবে? না ভাই, মাসের 29 তারিখ যখন মে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 29 তারিখ চাকরি চলে যাবে, তখন আবার এটা রেনিউ হবে, একদিন অফ রেখে আবার রেনিউ হয়ে আবার 89 দিনের চিঠি হবে। এবার একটা চিঠি বন্ধ হবে, আবার 89 দিন চিঠি হবে, এরকম ধাপে ধাপে আপনাদের কিন্তু চাকরিগুলো সুন্দরভাবে রেনিউ হবে বা যেটা বলে যে নবায়নযোগ্য হবে, যেটা আপনারা ভালো বুঝেন। এখন বিষয়বস্তু হলো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই যে বন্ধর দিন থাকবে, বন্ধর দিনের বেতনটা পাবো কিনা। তাদেরকে বলবো না ভাই, এই যে যেই দিনটা বন্ধ থাকবে সেই দিনের বেতন আপনারা পাবেন না, সেটা অফ ডেতে, সেটা আপনার হাজিরা ভিত্তিক। কেউ যদি 875 টাকা থাকে 875 টাকা একদিনের টাকা কেটে রাখবে, কেউ যদি আপনার 600 টাকা কারো যদি বেতন থাকে সেটাও কেটে রাখবে, আর কারো যদি যে প্রার্থীর যদি 500 টাকা থাকে কেটে রাখবে, এরকম। আর মেন কথা হলো বন্ধর সময় আপনারা বন্ধ যেদিন থাকবে সেদিন কিন্তু আপনারা সেই বেতনটা কোনোভাবে পাবেন না। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।